বন্ধুরা, রোজ রাতে তোমরাও এইভাবে বেসনকে নিজেদের মুখের মধ্যে মাখো, আর একদম একটা ম্যাজিক্যাল ব্যাপার তোমরা দেখতে পাবে। তোমাদের মুখের মধ্যে দাগ, ছোপ, ব্রণ, পিম্পলস, অ্যাকনি, যার যা সমস্যা আছে তাকে দূর করার সাথে সাথে মুখের বয়সও অনেক কমে যাবে, চামড়া টান টান হবে এবং চামড়ার মধ্যে অনেক উজ্জ্বলতাও তোমরা ফিরে পাবে। তবে চলো আজকে এই হোম রেমেডিসটা আমরা দেখে নিই কীভাবে রেডি করব। প্রথমেই এখানে বাটির মধ্যে আমি 1 চামচ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি, যেটা রেগুলার বেসন আমরা খাবারের জন্য ইউজ করি। এখানে আমি সেই বেসনটাই 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এরপর আমি এর সঙ্গে 1 চামচ পরিমাণ চিনি ইউজ করছি। চিনি যেটা আমরা বাড়িতে ইউজ করি ওই চিনি ইউজ করছি, আলাদা কিছু না। এটাকে চাইলে তোমরা একটু কোনো হামানদিস্তাতে বা গুঁড়ো করা কোনো জিনিস যদি তোমাদের কাছে থেকে থাকে একটু গুঁড়ো করে নিতে পারো হালকাভাবে, বা যদি তোমাদের কাছে টাইম না থাকে গুঁড়ো করার তাহলে এইরকমভাবে রয় তোমরা মিক্স করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর যে ইনগ্রিডিয়েন্টসটা আমি এখানে নেব সেটা হচ্ছে মুলতানি মাটি। অনেকের কাছেই তোমাদের মুলতানি মাটি থাকে না, বা মুলতানি মাটি তোমরা অনেকে ইউজ করতে চাও না, এটা শুনেছি আমি। অনেকে বলো মুলতানি মাটি লাগালে নাকি তোমাদের মুখ কালো হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা এখানে স্যান্ডেলউড পাউডার বা চন্দন পাউডার নিতে পারো, বা চন্দনের যদি পাউডার না থাকে ঘরে চন্দন পিঁড়িতে বেটে 1/2 চামচ মতো তোমরা চন্দন যে পেস্টটা ওটা ইউজ করে নিতে পারো। এর সাথে আমি অল্প একটু হলুদও মিশিয়েছিলাম, যেটা আমি এখানে দেখাচ্ছি না কারণ আমার স্কিনে এখন আমার ছেলে আঁচড়ে কিছু দাগ করে দিয়েছে, তো যেগুলো স্পট থেকে গেছে, আর একটা অ্যাকনি পিম্পলেরও আমি প্রবলেম পাচ্ছি, তাই আমি এখানে একটু 1 পিঞ্চ হলুদ নিয়েছিলাম। তোমাদের যদি কারোর পিম্পলের প্রবলেম থাকে তাহলে হলুদটা অ্যাড করো, না হলে তোমরা হলুদটাকে স্কিপ করে দিতে পারো। এবার আমি এখানে নিচ্ছি টক দই। তোমরা চাইলে এখানে দুধ বা দই বা তোমরা গোলাপ জলও ইউজ করতে পারো, এটাকে একটা সুন্দর ব্যাটারভাবে বানানোর জন্য। আর যদি এটা বেশি টাইট বা শক্ত মনে হয় সেক্ষেত্রে তোমরা এতে জল ইউজ করতে পারো। এই শুকনো পাউডারটাকে বানিয়েও তোমরা একটা কৌটোতে রেখে দিতে পারো। এটা সপ্তাহে তোমরা 2 থেকে 3 বার ইউজ করবে, একদিন বাদে বাদে ইউজ করলেই তোমরা এফেক্টিভ রেজাল্ট দেখতে পাবে। তো তোমরা এটা চাইলে কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো, তারপর সেটাকে তোমাদের ফেসের অ্যাকর্ডিং তোমরা বের করে মিশিয়ে লাগাতে পারো। তোমরা এটা কিন্তু হাতে, পায়ে, গলাতে, তোমাদের যে যে জায়গাগুলোতে ট্যান পড়ে যায়, পিঠে, সেখানেও লাগাতে পারো, আর মুখে তো বললাম লাগাতেই পারো। এটা কিন্তু খুবই হেল্পফুল একটা হোম রেমেডিস। তোমরা পার্লারে গিয়ে তো অনেক অনেক টাকা খরচ করো ফেসিয়াল করে, ফেস প্যাক অ্যাপ্লাই করে, তো এটা একবার ইউজ করে দেখো। তো এখনও যারা আমার এই ভিডিওটাকে লাইক দাওনি তারা প্লিজ একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইভাবে আরও অনেক টিপস পাওয়ার জন্য। তো চলো এটা আমি ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ইউজ করেছি বেসন তো তোমরা জানো ন্যাচারাল এক্সফোলিয়েটারের কাজ করে। এখন গরমের সিজনে বেসন মুখের জন্য খুবই ভালো, আমাদের মুখে এক্সট্রাক্ট অয়েলটাকে রিমুভ করে দিতে হেল্প করে, আমাদের স্কিনটাকে একদম ফ্ললেস ফিনিশ দিতে কিন্তু বেসন হেল্প করে। তারপর আমি এখানে ইউজ করলাম চিনি আমাদের ফেসে একটা ন্যাচারাল এক্সফোলিয়েটারের কাজ করবে, যেটা আমাদের ফেসের মধ্যে থাকা ডার্ক স্কিন সেলসগুলোকে খুব ভালোভাবে উঠিয়ে দেবে। ডেড স্কিন সেলস বা ব্ল্যাক হিটস, হোয়াইট হিটসের প্রবলেমগুলোকেও দূর করতে অনেক অনেক হেল্প করবে। তারপর আমি এখানে ইউজ করেছিলাম মুলতানি মিট্টি বা চন্দন পাউডার, যেটাই বলো। এটাও কিন্তু একটা ভালো উপাদান আমাদের ফেসের জন্য, আমাদের স্কিনের পিএইচ লেভেলকে মেনটেন করতে এগুলো হেল্প করে এবং আমাদের স্কিন থেকে এক্সট্রা অয়েলটাকে রিমুভ করে স্কিনটাকে একদম উজ্জ্বল এবং
ফর্সা করতে অনেকটাই হেল্পফুল করে মুলতানি মিটি বা চন্দন পাউডার। এখানে আমি 1 পিঞ্চ অফ হলুদ ইউজ করেছি, যেটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসের মধ্যে থাকে, যেটা আমাদের স্কিনের মধ্যে যদি কোনো ইনফেকশন থেকে থাকে সেটাকে কমিয়ে দিতে অনেক হেল্পফুল করে। টক দই বা দুধ বা গোলাপ জল এগুলাতে অনেক পরিমাণ ল্যাকটিক অ্যাসিড থাকে, ল্যাক্টোবেসিলাস থাকে, যেগুলো আমাদের স্কিনের মধ্যে জমে থাকা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোকে কমাতে সাহায্য করে, স্কিনের মধ্যে পুরানো দাগ ছোপগুলোকে দূর করতে অনেক হেল্পফুল করে। তো এটাকে আমি ভালোভাবে লাগিয়ে নিয়ে 5 মিনিট ওয়েট করে দেখলে স্ক্রাব করে নেওয়ার পরে সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে দিলাম। আর এখনই দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা উজ্জ্বল এবং নরম লাগছে, ফ্ললেস লাগছে। এবার আমি ফেসের জন্য একটা মাসাজ ক্রিম রেডি করব, যেটার জন্য আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল, যেটা পতঞ্জলির নিয়েছিলাম, আর তার সাথে গোলাপ জল। তোমরা চাইলে যে কোনো তোমাদের নাইট ক্রিম, যেগুলো তোমরা ইউজ করো নাইট ক্রিম, ওগুলো দিয়েও মাসাজ করতে পারো। আমি এখানে একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানিয়ে দিলাম, যাদের কাছে নেই তারা এটা ইউজ করে নিতে পারো। তো এই দুটোকে আমি ভালোভাবে আগে বোলের মধ্যে মিক্স করে নেব খুব সুন্দর করে, দিয়ে একদম একটা থিক কনসিস্টেন্ট তৈরি হয়ে যাবে। তারপর এটাকে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাপ্লাই করে আমি 5 মিনিট মতো আমার ফেসটাকে ম্যাসাজ করব। অ্যালোভেরা জেল তো তোমরা প্রত্যেকেই জানো আমাদের ফেসের জন্য কতটা হেল্পফুল, আমাদের স্কিনকে টাইট করতে হেল্প করে, পিএইচ লেভেলকে মেনটেন করতে সাহায্য করে, অ্যান্টি এজিং প্রপার্টিসের জন্য এটা আমাদের ফেসের জন্য খুবই ভালো। আর গোলাপ জল তো ভালো টোনিংয়ের কাজ করে, আমাদের পোর্সগুলোকে ক্লগ করতে হেল্প করে, যাতে আমাদের পোর্সের মধ্যে কোনো রকমের ধুলো মালি ময়লা যেগুলো থাকে ওগুলোকে পরিষ্কার করতে হেল্প করে। তো এইভাবে যদি তোমরা স্কিনের ম্যাসাজ দাও তাহলে কিন্তু স্কিনটা অনেক টাইট হয়ে যাবে এবং রিফ্রেশ ফিল করবে। তোমাদের যাদের অ্যান্টি এজিংয়ের প্রবলেমের জন্য স্কিন ঝুলে থাকছে তাদেরও কিন্তু প্রবলেমটা কিওর হয়ে যাবে। আমি প্রথম থেকে যে স্টেপগুলো দেখলাম ওগুলো যদি স্টেপ বাই স্টেপ তোমরা করে নাও তাহলে তোমাদের স্কিনের অনেক প্রবলেমই দূর হয়ে যাবে। এই পর্যায়ে এসে যারা এখনও ভিডিওটিকে লাইক করোনি প্লিজ একটা লাইক করে দাও, সুন্দর একটি কমেন্ট করে রেখো যেটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বিউটি এবং মেকআপ রিলেটেড টিপস পাওয়ার জন্য। আমি রোজই বিকেল 5টার সময় মেকআপ এবং বিউটি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।